শীতের আগে শীতের মধ্যে কিন্তু মাছ হয় না, হারভেস্ট হয় না, যাই বলছি। হ্যাঁ, এখন এই শীতের আগে যে ভুলটা আমরা করি যে এই মুহূর্তে আসলে কোন মাছ কিভাবে ছাড়লে আমরা শীতের আগে হারভেস্ট করতে পারবো। হুজুর, এই যে আমরা মাছ চাষ করতে যাই দেখি অনেক সময় যে মিক্সও মাছ চাষ করতে অনেকে ভুল করে। কারণ আপনি আমার সাথে ভালো জানেন, আমি যতটুকু জানি যে মাছ কৃত করার স্তর আছে, জি। উপরে একটা স্তর আছে, মাঝখানে একটা স্তর আছে, এই একক মাছ দেয় সেক্ষেত্রে কি বলবো? উপরে কি মাছ দিবে, নিচে কত পিস মাছ দিবে, মাঝখানে কত পিস মাছ দিবে? এই ক্ষেত্রে দেখা গেছে আপনার যদি প্রস্তুত চলতেছে, এটা প্রস্তুত চলতেছে, কিভাবে করতে বলুন? এটা এই যে গুলশা আছে, দিনের বেলা গুলশা আসে না। কি কি দিচ্ছেন আপনি এখানে? এর মধ্যে কি কি দিচ্ছেন বলুন তো? এর মধ্যে গুলশা, পাবদা আর হলো শিং 5,000 10,000 কিনে নে। হ্যাঁ। বাকি এই মাছ এই 15 দিনে হাউসের মধ্যে 600 কেজি আছে। এখন 15 দিনের মাছ 600 কেজি আছে বর্তমানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? ইনশাআল্লাহ। এই হলো আপনার নুরানি, মানে আচ্ছা। এটা আপনার কি বলে, হেসারি। জি হ্যাঁ স্যার। আসলে আজকে আমি পাচ্ছি নতুন কিছু, জি সেটা হলো এই যে আপনার দেখেন নুরানি মৎস্য হ্যাসারি আর নার্সারি জি। খামারের প্রধান গেট। আমার খামারের চতুর সাইডে আমি আটকে দিতেছি তো। বেড়ে দিচ্ছেন। জি, কিছু বাকি আছে, বাকিরা হয়ে যাবে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে। মাশাআল্লাহ। এই জন্য তার মানে কত বিঘা জমি নেওয়া আছে আপনার এখানে? মোটামুটি আছে এখানে যে নেট দিয়ে যতটুকু দেখা যায় তাতে কত এইনো বিঘা আছে, হবে? আবার সাইডেও আছে। তাতে কতটুকু হবে? এর মানে সব মিলে 100 কাটার উপরে হবে আর কি। মোটামুটি এখানে অনেক লোকজন তো কাজ করতেছে দেখছি। জি, অনেক লোকজন আছে। আচ্ছা, কতজন লোকজন মোটামুটি লাগে? আমার পার ডে আপনার কন্টিনিউ 3 জন। লাগবে। আর হ্যাঁ, এমনি প্রতিদিন যখন মাছ উড়াই ডেলিভারি দেই সব মিলে 8-10 জনের মতো লাগে। এটা একেবারে প্রচুর এরিয়া নিছে, এগুলো কি লাগে ভাই? লাগে ভাই, কারণ এরপরে তো শর্ট হয়, জায়গা অভাব, আপনার পুকুরের সংকট। আমাদের এদিকে সব মাছ চাষ, সবাই চাষ করে। আর এগুলো কি মাছ সব ডেলিভারি দেওয়া এই যাবে? মাছ ডেলিভারি দেওয়া যায়, গাড়ি দেওয়া যায়। তার মানে এক একটা পুকুরে আপনার ডিম ছাড়া আছে নাকি? ডিম ছাড়া আছে আচ্ছা, প্রত্যেকটা পুকুরে। জাস্ট হেজার থেকে ডিম নিয়ে আসতেছে। ডিম নিয়ে আসতেছে, এসে এখানে ফুটাইতেছি। আচ্ছা মানে ফুটানোর যে পোনাটা ধানি 3-4 দিন বয়স থাকে যে রেনুটার, আচ্ছা আচ্ছা ওটা মানে বাচ্চাটা কেবল ডিম থেকে ফুটছে। আচ্ছা আচ্ছা। ফুটার পরে এটাকে এই নাই পুকুরের মধ্যে আমরা দিতেছি, দেশে থেকে পোনা তৈরি করতে। পোনা তৈরি করতেছি। এবং পুকুর রেনু দেওয়ার আগে পুকুর তৈরি করা অনেক কষ্ট। আচ্ছা, সামনে আমার একটা পুকুর তৈরি করতেছি, পাঙ্গাস মাছ দিব আগামী কালকে শুক্রবার না, পাঙ্গাসের রেনু দিব। তার মানে আপনার এখানে দেখলে মানে টোটাল শুধু ইলিশ মাছ বাদে, আর চিংড়িটা বাদে চিংড়ি বাদে সব মাছ আছে এখানে। সব মাছ আছে। বিশাল এরিয়া। আর বাকি চিতল, কোরাল, বোয়াল যেটি বিক্রি করি এটি নদী থেকে সংগ্রহ করতে হয়। এটি আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হয় না, না, এখানে নদী পোনা থেকে আসে। নদীর পাড়া থেকে আসে। দর্শক আসলে পরিচয় করা দরকার কিছু নাই, আমরা অনেকে চেনেন বা দেখেন আমরা, এবং আগে দেখেন আমার বাংলাদেশে যারা মোটামুটি পুকুর চাষি বা মৎস্য চাষী। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করবো, শুধু কিন্তু পোনা দেখাবো না, আপনারা যারা পোনা নেবেন তাহলে তো সব কী কী পোনা পাবেন, কী রেটে পাবেন, কী সাইজ পাবেন সেটা তো দেখতেই পারবেন। পাশাপাশি আপনি যে পুকুর প্রস্তুত কীভাবে করবেন, অনেকে আছে মিক্সড মাছ চাষ বোঝে না, জি, যে মিক্সড মাছ চাষ করতে হলে কোন মাছটা কত পিস লাগবে, আবার কি সাইজ মাছ নিলে ভালো হবে, আবার কেউ কেউ আছে মিক্সড মাছ চাষ করতে চান, কেউ কেউ চান একক মাছ চাষ করতে চান, সকল তথ্য দেওয়ার চেষ্টা করুন, আবার আবার স্কিপ করেন না। এখন যে সময়টা, হ্যাঁ এখন এই সময়ের মধ্যে কি মাছ দিলে শীতের আগে হারভেস্ট করতে পারবে, পারবে, আচ্ছা আচ্ছা, এটাও আপনাকে জানতে হবে। স্কিপ করেন না, ফুললি ভিডিও দেখেন, অনেক তথ্য পাবেন। এই যে সামনে কিন্তু 5 মাসের মতো মধ্যে শীতের আছে। জি জি। তো আসলে শীতের আগে শীতের মধ্যে কিন্তু মাছ হয় না, হারভেস্ট হয় না, যাই বলছি। হ্যাঁ, এখন এই শীতের আগে যে ভুলটা আমরা করি যে এই মুহূর্তে আসলে কোন মাছ কিভাবে ছাড়লে আমরা শীতের আগে হারভেস্ট করতে পারবো। এই ক্ষেত্রে কামাল ভাই আসলেই এখন আপনার যদি শীতের আগে হারভেস্ট করতে চান, তাহলে এখন যে মাছটা করলে ভালো হবে সেটা হলো একমাত্র হলো, প্রথম 1 নাম্বার কাতারে ধরেন ভিয়েতনাম কই মাছ, আচ্ছা দ্বিতীয়ত হলো শিং মাছ, আচ্ছা আর এইগুলির সাথে কিছু মিশ্র সাদা মাছ থাকবে। আচ্ছা এই সাদা মাছের মধ্যে যেমন কাতল, গ্রাস কাপ, রুই, মৃগেল, ব্রিগেড, এই মাছগুলি এটার সাথে থাকবে। এই মাছগুলি করলে শীতের আগে হারভেস্ট করা যাবে। এবং তেলাপিয়া এখন করে যে কয় মাছ আছে, এখন এই শীতের আগে কোন সাইজের মাছটা দিলে হারভেস্ট করা যাবে, রাইট, এটা হলো মূল কারণ। আচ্ছা এখন অনেকেই করে কি, ছোটো মাছটা নেই, দাম কম খুঁজে, দাম কম খুঁজতে যে ছোটো পোনা নেয়, ছোটো পোনা নেয়, দেখা যায় শীতের মধ্যেও মাছ হারভেস্ট করতে পারে না। শীতের মধ্যে কিছু ভাইরাসে ধরে শীতে ঠান্ডা মাছ বড় হইতে চায় না, পরে শীতের পরে যায় বিক্রি করে, সময় লেগে যায় অনেক, খাবার খরচ বাইরে যা, তখন আর যুগাঙ্গ মিলাইতে পারে না।
এখন মনে করেন শিংয়ের ক্ষেত্রে 2-2.5 হাজার উপরে যাওয়া যাবে না, আচ্ছা এর নিচে আচ্ছা 2 থেকে 2.5 হাজার এর নিচে। তারপর আর কি এবার মাছ? কইয়ের ক্ষেত্রে আচ্ছা 2 থেকে 2.5 হাজার এর নিচে। আচ্ছা এই সাইজের মাছটা দিলে আপনার 4 মাসে হারভেস্ট করতে আচ্ছা, পারবেন। যদি পাঙ্গাস দেই আর পাঙ্গাস যদি দেয় তাহলে পাঙ্গাসের ক্ষেত্রে এইখানেও একটা জিনিস অনেকে বুঝে না, মানে পাঙ্গাস নেয় 15টা 20টা 22টাই কেজি। এই 15 20টা 22টাই কেজি যে মাছটা, এই মাছটা দিলে এবং 8টা 10টাই কেজি পাঙ্গাসটা দিলে একই সময় একই খাবারে ওই 20-22টার পাঙ্গাসটা হবে 50-60টাই মন, আর এই 8টা 10টার মাছটা এটা হবে আপনার 20টা 22টাই মন। এর কারণ কি, এই 8টা 10টায় পাঙ্গাসটা এটা হলো পুরান পাঙ্গাস, চাপের পোনা। এই পোনাটা পুকুরে যে খাবারটা পাইলেই মনে করেন দ্রুত আসবে দ্রুত। আর যদি আমি এখন তেলাপিয়া দেই? আর তেলাপিয়া যদি আপনি দিতে চান তাহলে 3000 3500 এর মধ্যে যদি আপনি দেন, তাইলে আপনার পুকুরের মধ্যে যদি আপনি চিন্তা করেন যে আমি একটু পাউডার খাওয়াই, তাইলে আপনি হয়তো 1 সপ্তাহ পাউডার খাওয়াইতে পারেন। আর যদি বলেন না পাউডার খাওয়ান দাও, তাহলে এইটাই 0.5 যে খাবারটা সরিষার দানার মতো ছোটো, এই খাবারটাই খাবে। তাহলে এই মাছগুলো করলে শীতের আগে সে লাভবান হতে পারে। হ্যাঁ, শীতের আগে লাভবান হতে পারবে। আচ্ছা, এগুলো কি হচ্ছে আপনার? এটা হলো মাগুর মাছ, অরিজিনাল দেশি মাগুর। এই মাগুর মাছটা দেখে আসেন। ও সেই মাগুর, এটা অরিজিনাল দেশি মাগুর। দেশি মাগুর। হ্যাঁ, ঈদের পরের দিন এটাকে আমি রেনু ফালাইছিলাম। আচ্ছা 7 দিন বয়সের রেনু, মাগুর মাছটা 7 দিনে ফালাইতে হয়। 7 দিন বয়সের রেনু ফালাইছি, দেখেন মাগুর এখন সাইজ। ফাইন। এটা এখন 2000 নিচে চলে আসছে কেজি। এই মাছটা যদি দেয় এখন, তাইলে আপনার এই শীতের আগে হারভেস্ট করতে পারবে এই মাছটা একদম সুন্দর মতো। আমরা যে বাজারে লাল লাল যে খাই, এটাই অরিজিনাল, একদম অরিজিনাল। এটা আপনার 4টা 5টা কেজি। না, হারভেস্ট আমরা দেখছি মোটামুটি আমরা 450-400 টাকা কেজি খুচরা বিক্রি হয়। জি, তার মানে এটা মোটামুটি শীতের আগে হারভেস্ট করা যাবে। হারভেস্ট করা যাবে। এটা বাজেট কেমন? এটার বাজেট হলো এখন বর্তমান যদি আমরা পাইকারি আমরা বিক্রি করি, আচ্ছা। তাহলে এই সাইজটা যদি কেউ নেয়, তাইলে বেশি পরিমাণে নিলে রেট একটু কম, আর কম নিলে আমরা দেখা গেছে ক্যারিং করে পুষে না, তখন 2 টাকা 60 পয়সা 50 পয়সা 40 পয়সা এরকম বিক্রি করতে হয়, মানে ক্যারিং অনুযায়ী। মানে যে যত বেশি নেবে তার তত খরচ। এই মাটিতেই স্বপ্ন বোনা, এই মাটিতেই প্রাণ কৃষকের। পুকুরতে মাছ আনলাম। ও ওখান থেকে মাছ তুললে হ্যাঁ, এই দামে নিয়ে এসেছেন? জি, দামে নিয়ে আসছেন। কি মাছ এটা? বার দিয়ে আনতে গেলে অনেক খরচ। আচ্ছা আচ্ছা এই জন্য পুকুরতে উঠায়, পুকুরটা একটু দূরে উঠায় নিয়ে আসলাম ড্রাম দিয়া। এটা হলো অরিজিনাল ভিয়েতনাম কই মাছ। আচ্ছা আচ্ছা এই কই মাছটাই 2টাই কেজি আসবে আচ্ছা শীতের আগে 4 মাসে। আচ্ছা। 2টাই অনায়াসে 2টাই কেজি আসে 4 মাসে। তার মানে শীতের আগে হারভেস্ট হয়ে যাবে। হ্যাঁ, এবং এই মাছটা খাইতে খুব সুস্বাদু, বাজারে এটার চাহিদাও ব্যাপক। এটা কি নাম? এটা হলো রূপসী বাংলা ভিয়েতনাম কই মাছ, যেটাকে বলা হয় রূপসী বাংলা। অরিজিনাল। হ্যাঁ, এটার তাহলে রূপসী আলাদা, ভিয়েতনাম কি আলাদা? ভিয়েতনাম আর ওইটা বলে আর কি রূপসী। আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল ভিয়েতনাম, আচ্ছা আচ্ছা। এটাই ভিয়েতনাম কই মাছ। এটা আপনার সাইজও এক থাকে, দেখেন না এখানে কোনো কি size এর? 19-20 নাই। এটা বর্তমানে কেজিতে আছে প্রায় 4000 কেজি হবে। 4000। 4000 বাজেট কেজি। কেমন? বাজেট এটা আপনার 1 টাকার উপরে। লেখা বাংলাদেশের দান, লজ্জা নয় গর্ব হোক কৃষির এই পরিচয়। মিক্স মাছ চাষ করতে অনেকে ভুল করে, কারণ আপনি আমার সাথে ভালো জানেন, আমি যতটুকু জানি যে মাছ কৃত করার স্তর আছে। জি। উপরে একটা স্তর আছে, মাঝখানে একটা স্তর আছে, নিচের একটা স্তর আছে। আসলে শতকে কি মাছ উপরে ছাড়লে ভালো হয়, মাঝখানে ছাড়লে ভালো হয়, নিচে ভালো হয়, কত পিস এটা আপনাকে আসলে একটা জিনিস বুঝতে হবে, মিশ্র বলতে যে খালি মিশ্র বুঝি। আচ্ছা আর মিশ্র চাষ করতে যায় যদি আপনি ওই সব মাছ একসাথে হ্যাঁ, দেন, আমি এটা এটা কিন্তু বলতে মিশ্র চাচ্ছি। হবে না। আচ্ছা 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 আচ্ছা। শিং, মাগুর, ট্যাংরা, গুলশা সব যদি দেন, হ্যাঁ। এটা কিন্তু মিশ্র না। নামে মিশ্র, কিন্তু রেজাল্টে জিরো, এটা হবে না। আচ্ছা বুঝতে হবে যে কোন মাছের সাথে কোন মাছটা খাটবে মিশ্র। যেমন পাঙ্গাস, তেলাপিয়া, আচ্ছা যদি কেউ মুরগির শেড থাকে, হ্যাঁ মুরগির উপরে মুরগি চলতেছে বা হাঁসের শেড আছে, এটার নিচে পাঙ্গাস আর তেলাপিয়ার কোনো বিকল্প নাই। আচ্ছা 100 রেজাল্ট আসবে এটা। আচ্ছা অলরেডি আমি অনেক জায়গায় দিছি, আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট। আচ্ছা ঠিক আছে। আবার আরেকটা দেখা গেছে মাগুরও চলবো, মাগুর চলবো, এটাও কিন্তু ভালো রেজাল্ট আসে। আচ্ছা এখন আপনি শিং, পাঙ্গাস, তেলাপিয়া দিলেন, এটার সাথে কিছু শিং নিচে ফালায় রাখতে পারবেন। এটার মধ্যে এখন বর্তমানে আছে হলো কাতল, গ্রাস কার্প, কালীবাউস, বাটা। বাটা আছে, দেখি কি অবস্থা, দেখি আসো দাও। এইটা হলো, এর মধ্যে কি গেছে? এটা হলো কাতল, আচ্ছা গ্রাস কার্প, এই যে গ্রাস কার্প, হ্যাঁ। আর হলো কালীবাউস। আচ্ছা এই 3টা আইটেম এই মিশ্রণ পুকুরের মধ্যে করে আছে দিছি। আপনার? আচ্ছা হ্যাঁ, দেখা যাইতেছে ওই যে 15-20 কেজি যে মাছগুলি মানুষ চায়, সাদা মাছগুলি ওই বিভিন্ন শিংয়ের সাথে, এরপরে কইয়ের সাথে
পাঙ্গাস তেলাপিয়ার সাথে দেওয়ার জন্য ওই সাদা মাছগুলি আমি আমার এখান থেকে তৈরি করে মানে এই সাদা মাছগুলো একবার এই তিনটা চাষ করা যাবে এই যে এটা হলো বাটা, এটা হলো বাটা, এই মাছগুলি কোটার দিতেছি। বাজেট কেমন? এটা তো ছোট না, এটা আপনার বড় করতেছি। বড় করার পরে আমি আপনার দূরত্ব অনুসারে ক্যারি খরচ অনুসারে আপনার 350 400 এরকম। মানে এখানে একটা মাছ আছে কাতল গ্রাস কাপ, এটা যদি আপনার একটু বড় সাইজের নেয়, ঠিক আছে, এই থেকে শুরু করে এই পর্যন্ত এটা আপনার 400 টাকা নিচে। বিভিন্ন সাইজের বিভিন্ন দাম, বিভিন্ন সাইজের বিভিন্ন দাম। আমরা দেখব নাম্বার দেওয়া আছে না, জি জি নাম্বারে কথা বলে সবচেয়ে বেটার। জি, এই আমরা যা দেখাচ্ছি দেখেন ওনার পুকুরের মধ্যে সব পোনা ছাড়া আছে, রেডি থেকে পোনা তৈরি করতেছে, এখানে সে বিক্রি করতেছে। সহজ কথা। একক মাছ দেয় সেক্ষেত্রে কি বলুন? একক মাছ দিবার গেলে আপনাকে সাদা মাছ দিতে হবে। আচ্ছা, যদি যে কোনো আমি মাছ একটা পুকুরে একক চাষ করব, তাহলে কি কি মাছ একক চাষ করব? একক চাষ করতে পারলে মেন যে একটা মাছ এটাকে একক বলবে। যেমন যদি আপনি শুধু কই দেন এটা একক, শুধু শিং দিলেন একক, ট্যাংরা গুলশা দিলেন এটা একক, কিন্তু এটার সাথে আপনাকে সাদা মাছ অবশ্যই দিতে হবে। কারণ আপনি এই মাছের যে খাবার দিবেন এটার কিছু ওয়েস্টেজ মাছ খাবার কিন্তু হয়, সাথে কিছু শিং পালা রাখলেন, পাঙ্গাস তেলাপিয়ার নিচে এটা খাবে। আর সাদা মাছ কেন দিবেন? সাদা মাছ দিলে এই পুকুরের মধ্যে দেখেন আপনি এই পুকুরটার মধ্যে দেখেন বিভিন্ন স্তর হয়। দেখা গেছে বেশি খাবার হয়ে গেলে ওই যে ওই রকম একটা শ্যাওলা জমে, ওই কাতল মাছ খায় ফেলাইব, এটা ব্রিগেড মাছ খায় ফেলাইব। আবার আরও কিছু প্লান্টন তৈরি হয়, যেমন অন্য মাছে রুই মাছে খাবে, নিচে কিছু খাবার পড়ে থাকে ওটা কার্ফি মাছ এবং মৃগেল মাছে খাবে। আপনার খাবারগুলো নষ্ট হবে না। এটা কি মাছ দেখাবেন? এটার মধ্যে আপনার ব্লাড কাপ মাছ, ব্লাড কাপ। হ্যাঁ ব্লাড কাপ। এটা আপনার আছে, এখানে মাছ আছে আপনি ধরেন এই যে এটা একদম পুরা সাইজ আছে। আচ্ছা, ঠিক আছে, এটার মধ্যে মানে যে জন নিবে সাইজ করে দিবেন, সাইজ করে বাইছে দিতেছি না, অনেক আইটেমের মাছ আছে। পুকুরে দেখাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে পুকুরে দেখাতে, এই জন্য এই পুকুরতে সরাসরি যে কোনো সাইজের মাছ আমার কাছে এসে নিতে পারবে। বাজেট কেমন? যে কোনো সাইজের, এটা আপনার সাইজ অনুযায়ী বাজেট, সাইজ তো আপনারা একটু আইডিয়া দিতে। এরপরে মোটামুটি আমরা যেটা আপনার সারা বাংলাদেশে দেই, আপনার 30 থেকে শুরু করে একেবারে 70-80 পর্যন্ত আছে ব্লাড কাপ। ঠিক আছে, কেউ যদি আবার আইসা আমার বাইকের পুকুর থেকে নেয় তাহলে এটার আরও তার একটু ছাড় আছে। সাইজ বড় এরকম বহুত মাছ আছে। দেখেন এটা কয়েকটা আইটেমের মাছ, অল্প একটু টান দিয়েছি, অনেক মাছ। এটা আমার নিজের প্রোডাকশনের মাছ, আমি নিজে প্রোডাকশন সরাসরি একদম রেণু থেকে একদম রেণু থেকে প্রোডাকশনের মাছ। ফাইন। উপরে কি মাছ দিবে, নিচে কত পিস মাছ দিবে, মাঝখানে কত পিস? এই ক্ষেত্রে দেখা গেছে আপনার যদি আপনার পাঙ্গাস তেলাপিয়া একসাথে দেন, অথবা একক শিং দেন, অথবা ট্যাংরা গুলশা এগুলি দেন, পাবদা দেন, সেই ক্ষেত্রে যেটা মিশ্র দিবেন সেটা হলো সাদা মাছ। আচ্ছা, কারণ সাদা মাছ শতকে 10 থেকে 15 পিস, এই 10 থেকে 15 পিসের মধ্যে হবে কাতল, আপনার গ্রাস কার্প, রুই, মৃগেল, ব্রিকেট, আবার পুকুর অনুপাতে কার্পিও হইতে পারে। এটা কি নিচের স্তরের মাছ কোনটা? এটা নিচের স্তরের মাছ হলো মৃগেল। আচ্ছা, কেন দিবে মৃগেল? কারণ যে পুকুর পূর্ণ যদি কোনো পুকুর থাকে, ওই পুকুরে যদি মৃগেল দেয়, মৃগেলের রেজাল্ট আসবে ভালো এবং ওই পুকুরে গ্যাস থাকবে না। আচ্ছা, আর যদি মাঝখানের মাছ কোনটা? মাঝখানের মাছ হইলো আপনার ওই যে রুই মাছ, মাঝখানেও খাবে, উপরেও খাবে। আর উপরেরটা? আর একদম উপরে কাতল বাইশা বাইশা খাবে। আচ্ছা, এখন আপনি তিনটা স্তর। ব্রিগেড আছে বাইশা বাইশা খাবে, সিলভার আছে বাইশা বাইশা খাবে। তাহলে শতকে গড়ে কত পিস মাছ দেবে? 10 থেকে 15 পিস সব মিলে? প্রতি শতকে না, প্রতি শতকে। আচ্ছা, 10 থেকে 15 পিস এটা যে মিশ্র কোনো মাছ? মিশ্র মাছ দিতে পারে সবগুলো মিলে? হ্যাঁ, সব মিলে। আচ্ছা আচ্ছা, প্রতি শতকে যদি 10 থেকে 15 পিস দেয়, তাহলে যার জায়গা আছে ধরেন আপনার 10%, তো সেই ক্ষেত্রে 10 100, আর ধরেন 5 50, 150 পিস সাদা মাছ দিবে শুধু। আচ্ছা, 10 শতকের মধ্যে। আর এটার মধ্যে যদি শিং মাছ দেয়, তাহলে প্রতি শতকে 5 থেকে 6 হাজার শিং দিবে। 5 থেকে 6 হাজার শিং যদি সে দেয়, 10 থেকে 5 হাজার করে দিয়ে 5 10 50 হাজার শিং, আর সেই সাথে 150 পিস আপনার সাদা মাছ দিবে, 100 রেজাল্ট আসবে। আর যদি সব সাদা মাছ দেয় বইরা রায়, তাহলে ওই যে শিঙের খাবার দিব, সাদা মাছের লেখাইতে পারবো না, তো আর শিং যে মাইর খেয়ে যাবো। হ্যাঁ, কই মাছ যদি দেয়, তো কই মাছ যদি দেয় শতকে আপনি ধরেন 2500 থেকে 3000 মাছ দিল। রুই? হ্যাঁ, এটি সোনালি রুই। ও, ওই যে যেটা কালার সোনালি কালার। জি জি। কি সাইজ এটা? এটা আপনার বর্তমানে আছে 2.5 আর কি। মানে আমরা কিন্তু পুকুরে ডাইরেক্ট দেখাচ্ছি, মানে গ্রেডিং করা নাই? না না, আচ্ছা 2.5 যে করের হিসাবে 2.5 করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা বাজেট কেমন হয়? এটা আপনার বিভিন্ন অনুপাতে আসে, সাইজের অনুপাতে বিভিন্ন সাইজ। আপনার একেবারে নিচে বেচলে 10 টাকা পিস, কম হলে 10 টাকা পিস। উপরে উপরে তো কিছু বাড়ে সাইজের উপরে। এই সাইজটা বর্তমানে আমি 10 টাকা পিস বিক্রি করতেছি, এই সাইজটা রূপালী রুই। এটা আপনার যত আরো বয়স হবে আরো কালার হবে। তাতে শীতের আগে কি অবস্থা বলেন? 4 মাসে এখন দিলে তো শীতের আগে হাফ কেজি উপরে হয়ে যাবে, হাফ কেজির উপরে হয়ে যাবে। এটা তো আসলে শখ করে অনেকে দিতেছে, শখ করে দেয় আর কি। এটা তো আপনার অ্যাকোয়ারিয়ামে রাখা যাবে, আবার আপনার সুন্দর কোনো পাকা হাউস থাকলে এনেও রাখা যাবে,
যে কোনো মাছের সাথে দিন, সব মাছের সাথে যখন কালার মাছ খাবার খাবে এটা সৌন্দর্য এরকম। মানে আমার বাণিজ্যিকভাবে ব্যবসা হইলো, মনের আনন্দ হইলো, আত্মতৃপ্তি পাইলাম। সবু মাঠের প্রতিটি শীষে ভবিষ্যতের জয়, হাতে হাত রেখে সবাই গড়ি নতুন দিন, জ্ঞান আর শ্রম মিলে। গুলশা মাছ দেখেন, গুলশা, আচ্ছা 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 আচ্ছা। গুলশা মাছ মাছগুলো একদম টাটকা, মানে টাটকা। টাটকা, মাত্র পুকুর থেকে উঠেছে। এবং এটা সাথে কিছু ট্যাংরা আছে। আচ্ছা, এখন এই যে ছোট মাছটা এটা ট্যাংরা, হুম, আর বড় বড়টা গুলশা। এখন ট্যাংরা গুলশা কেন দিলাম, অনেক মানুষ বুঝে না, না বুঝে খালি গুলশা গুলশাই করে। গুলশার সাথে যদি ট্যাংরা মাছ দেয়, এটার প্রোডাকশন হয় 100-100। কেন? কারণ ট্যাংরা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ তাআলা অনেক বেশি দিছে, কিন্তু গুলশা মাছেরটা একটু কম। এই জন্য ট্যাংরা গুলশা মিশ্র থাকলে এই যে কোনো পুকুর, যেমন এটার মধ্যে আমি প্রোডাকশন দিছি গুলশা ট্যাংরা রেনু, 2 হাফা দিছি গুলশা, 1 হাফা দিছি ট্যাংরা, প্রোডাকশন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যে শুধু গুলশা দিতাম তাহলে মাইর খাই। এই জন্য দুইটা একসাথে দিলে আল্লাহ এটার মধ্যে ভোর করে দেয়, কারণ কেন জানি আল্লাহ জানে। আপনি বলতেছেন যারা নিবে তারা ট্যাংরা আর গুলশা গুলশা যদি মিশ্র নেয়, তার মানে হয়তো গুলশা নিল 2 ভাগ, 1 ভাগ নিল ট্যাংরা, ট্যাংরা, তাহলে তাহলে লাভটা ভালো হবে, মানে ভালো হবে, মাছটা ভালো হবে। ভালো হবে। এটা বাজেট কেমন? এটা বাজেট আপনার যে ডেলিভারি সহ অল্প টাকায় 1 টাকা 20 পয়সা ডেলিভারি খরচ সহ পিস? হ্যাঁ, 1 টাকা 20 পয়সা পিস। এরপরে যদি কেউ বেশি নেয়, 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ নিল, সেই ক্ষেত্রে রেট আমরা এটা হারভেস্টে গেলে মোটামুটি 4 মাস? এটা আপনার 4 মাস না 6 মাসে। 6 মাসে আর শীতের শুরুতে আমরা মাছ বিক্রি করতে, শীতের শুরুতে গেলে গুলশা মাছটা আপনার 10-12 কেজি এসে পড়বো, কেজিতে। আর ট্যাংরাটা আপনার 20-25 কেজি। যাবেরিন তথ্যের আলো ছড়িয়ে দিই গ্রাম থেকে গ্রাম, কৃষির শক্তি জাগিয়ে তুলি, উঁচু হোক না। ঠিক আছে, বলে বলে পাঙ্গাস যেটা বলে। এই মাছটা বর্তমানে 1000-1200-1500 কেজি হবে, এটা 1000-1200 কেজি হবে কেজিতে? কেজিতে। এগুলো বলে পাঙ্গাস? অরিজিনাল বলি পাঙ্গাস এটা। আচ্ছা, এটা কি এটা সাইজ মাছের। এটা? এটা বর্তমানে যদি আপনি করে হিসাব করবার যাতে 2-2.5। 2-2.5। এটা হারভেস্টে যা কেমন হয় এই পাঙ্গাসগুলো? পাঙ্গাস হারভেস্টে যে এই পাঙ্গাসটা তো এই বছরে আপনি ইয়া করতে পারবে না, এটা এখন যারা নিবে হ্যাঁ, তারা নিয়ে এখন আপনি নার্সিং করবে। আচ্ছা, নার্সিং করে যখন 20-22 কেজি আসবে, তখন আপনি তারা কালচারে দিবে। আবার এই পোনা আমরাও মনে করেন 2 লাখ 3 লাখ 4 লাখ মজুত করে রাখবো, শীতের পরে এটা বিক্রি করব। এই মাছটা যখন কেজিতে ধরেন 8টা-10টায় 15-20টা থেকে শুরু করাম বিক্রি করা, তখন 8টা-10টা পর্যন্ত বিক্রি করতে থাকবো। তখন এই মাছটা যারা করবে, তখন তারা অল্প সময়ে আপনার 4 থেকে 5 মাস, সর্বোচ্চ 6 মাসে 20টা-22টা মন চলে আসবে। ওটা চাপের পোনা। চাপে তখন হলো চাপ, তারপরে চাপের চাপে থাকলো পরে দিলেই ও মাছ বের হয়। হ্যাঁ, আবার ওহন যে পোনাটা 20টা-22টা কেজি থাকবো, এটা আপনার এখন পুরোপুরি চাপের পোনা হয়েছে না, মানে এই বছরই এটা নতুন পোনা আর কি বড় হয়ে গেছে। এর বাজেট কেমন? এটা তো আমরা ডেলিভারি খরচ সহ আমরা যদি আমরা বিক্রি করি, তাহলে 2 টাকা 20 পয়সা পিস? পিস। ফাইন। আর মানুষের খালি সস্তা খুঁজে, আরে ভাই সস্তা খুঁজতে যাই তো 3 অবস্থা হয়ে যায়। আপনাকে দেখাইলাম হ্যাঁ। এই মাছটা এটার মধ্যে ছিল, আচ্ছা, এটার মধ্যে থেকে যখন 2500 কেজি আসছে, হ্যাঁ। তখন এই মাছটা সরাই আমি এটার মধ্যে নিয়ে আসছি। এটা প্রস্তুতি চলতেছে? এটা প্রস্তুত চলতেছে। কিভাবে করছে বলুন তো? এটা এই যে এখন শুকাইছে, পানি শুকাইছেন? আচ্ছা, পানি শুকানোর পরে? শুকাইছি, হ্যাঁ। শুকানোর পরে যে টুকটাক মাছ যেগুলি ছিল, হ্যাঁ। ওইগুলি গতকালকে ধরা হয়ে গেছে। আচ্ছা, দইরা এখন এই যে পানিটা দেখতেছেন না, হ্যাঁ। এখন একটু পরে এই পানিটাও টান দিয়ে এটার মধ্যে কিছু ট্যাবলেট 20 ট্যাবলেট মারবো। ও মায়ের এর মধ্যে চুন দিব, চুন দেওয়ার পরে একটু সার মারবো। আচ্ছা, 20 ট্যাবলেট বলতে এটা কি সবকিছু মারা যাবে? একের সব মারা যাবে, পোকামাকড় যা আছে? পোকামাকড় যা আছে সব তাতে মারবো। কতটুকু জায়গা আছে না? এই না জায়গা আছে 7 কাটা, 7 কাটা? কত? 6.5% আর কি, ক- ক- 6-7 ধরেন 42% জায়গা আছে না, কতটুকু পাটটার বাদ দিয়া। কতটুকু বিষ দিবেন? এটার মধ্যে আপনি পানি শুকানোর পর মাত্র 30টা ট্যাবলেট দিব, 30টা 30টা ট্যাবলেট দিব। দিয়ে রেখে দিবেন? হ্যাঁ, রাইখা দেবো 1-1.5 ঘন্টা রাখার পরে, হ্যাঁ। পরে আপনি এর মধ্যে 7 কেজি চুন মারবো। আচ্ছা, শেষ কাজ শেষ? হ্যাঁ, কাজ শেষ। তারপর এটা শুকাবে? হ্যাঁ, আর 7 কেজি সার মারবো। আর পানি দিবেন কতক্ষণ পর? পানি দিব আজকে রাত্রে 10টার পরে থেকে, পানি দিবেন? সারা রাত্রে পানি চলবো, আচ্ছা আচ্ছা, তার মানে এই প্রক্রিয়াটা হলো 3 ঘন্টার মধ্যে শেষ? 3 ঘন্টার মধ্যে শেষ করবো। দর্শক, আজকে ভাই খুব ঘুরাচ্ছে পুরা, তার তো পুকুর অনেকগুলা, পুরোটা পুকুর আমরা ঘুরে ঘুরে দেখতেছি। যাক, আজকে শিখলাম, এর মাঝে মধ্যে শেখা দরকার, নাহলে তো হয় না। না, হুম? তুমি খালি হাইছো না, বুঝছো, তুমি তো আরাম করেছ, আমরা শক্ত টানতেছি। তার মানে এখানে অনেকগুলো সাইজ আছে, এটা গ্রেডিং করতে হবে, 3টা তাই না? সাইজ আছে। আচ্ছা 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 একটা মাথার মাছ আছে, একটা মিডিয়াম আছে, একটা ছোট আছে। আচ্ছা আর ছোটটা আমরা রাইখা দিই, ওটাকে আরো 1 সপ্তাহ খাওয়া পরে সেল করবো। আচ্ছা মিডিয়ামটা আর মাথার মাছটা আমরা বিক্রি করবো। আচ্ছা আচ্ছা তখন মাথার মাছটা 1500 থেকে 2000 কেজি হইতে পারে, আর মিডিল মাছটা 3000 থেকে 3500 কেজি হইতে পারে। আচ্ছা। তখন এটা আমরা তাহলে দুইটা- মাথা মাঝে বাজেট কত আর ইয়ের মাথা বাজেট? মাথার মাছের বাজার আমরা ধরেন আপনার 1500 থেকে 2000 কেজি হইলে 2 টাকা 20 পয়সা
বা 1 Piece। টাকা 80 পয়সা, এরকম মানে কোয়ান্টিটির উপরে আসলে রেটটা নেবে, কারণ কস্টিং তো। আচ্ছা এইগুলো তো Processing সামনে খরচ বেশি। শীতের সিজন আছে 5 মাস 6 মাস এই পরে। তেলাপিয়া মাছই একমাত্র শীতেও বড় হয় আলহামদুলিল্লাহ। তাই না? আচ্ছা আচ্ছা। এটা এমন একটা মাছ আল্লাহ তাআলা দিছে, খাইতেও সুস্বাদু, মানুষের চাহিদাও বেশি, সব স্তরের মানুষ এই মাছটাকে তাতে পছন্দ করে। কয় মাসে কত কেজি হারভেস্ট হয়ে যায়? এটা আপনার 4 মাসে 2-3 কেজি যায়, 4 মাসে। 4 মাসে। এখন দিলে ওই যে এই মাছ যেটা মনোসেক্স বলি আমরা। মনোসেক্স বলি আপনি, এই যে 15 থেকে 2000 কেজির মাছটা যদি এখন দেয়, তাইলে আপনার 4 মাসে হারভেস্ট করে দিতে পারবো। আর যদি একটু ওই যে মিডিয়াম যে মাছটা যদি এটা দেয়, তাহলে হয়তো আরেক মাস বেশি লাগবে। বানাইছি কামাল ভাই, এই শাকও নিজেই বানাইছি। আপনি উস্তাদ, আপনার মাথা খালি বুদ্ধি, বড় মাছের মতো বুদ্ধি আপনার মাথায়। আর হাঁপার নিচেও আমি Culture মাছ করতেছি। কালচার দিছি। এগুলো কি মাছ দেখি? এগুলো কি কালচার? হ্যাঁ, এই যে কালচার আলো মাছ। দেখি, ওই যে সাদা মাছে দিছি। দেখি সাদা মাছ, এই আরো দেখি কি মাছ দেখি। গুলশা আছে, দিনের বেলা গুলশা আসে না। কি কি দিছেন আপনি এনে? এর মধ্যে কি কি দিছেন বলুন তো দেখি। এর মধ্যে গুলশা, পাবদা হুম। আর হলো শিং, তাও নিজেও কালচার করতেছে। নিজেই কালচার করতেছি। বাহ, এগুলো বয়স কত হয়েছে তাও? এইটির বয়স বেশি না। দেখেন। এই যে এই সাইজ দেওয়া হয়েছেন, 2 কর মাছ দেওয়া হয়েছেন, আচ্ছা। 4000 কেজির মাছ দিছিলাম আর কি। আর এখন বর্তমানে এটা 2 মাস এখনো হয় না, এই যে এই সাইজ হয়েছে। ফাইন। আর 2 মাসে হারভেস্ট করা আমরা যাবে। হুজুর দেখেন নিজে কালচার করতেছে। বাহ, এদের মাছের পেটে খাবার কি পরিমাণ দেন, টিলটিলা খাবার। এদের এদের গুলশার কালার কি দেন, কালার তো সেই কালার। এগুলো ট্যাংরা, ট্যাংরা। এগুলো একদম অরিজিনাল দেশি ট্যাংরা। ওই যে ট্যাংরা গুলশা যে বললাম না, যে ট্যাংরা গুলশা একসাথে দিলে রেজাল্ট ভালো আসে। এই যে আর দিনের বেলা তো আপনার গুলশা আর ট্যাংরা আসে না। এই যে এটা হলো গুলশা, দেন ট্যাংরার কালার কি আর গুলশার কালার কি দেখছেন? এই দেন, এই দেন মাছ, মাছ দেখতেই সুন্দর লাগে। সন্ধ্যার পরে যখন খাবার দেয়, হ্যাঁ। আর মাটির ভালোবাসা কৃষির পথে জাগিয়ে তোলে। অরিজিনাল কই ভিয়েতনাম কই মাছ। ও আগে যে দেখাইছিল ওটা ছোট। হ্যাঁ, কিন্তু এর প্রমাণ এটা আপনারা কেন দেখাইলাম, হ্যাঁ। এই মাছটা আমি 15 দিন আগে হাউজে উড়াইছিলাম। আচ্ছা। 1.5 লক্ষ মাছ, 1 লক্ষ ডেলিভারি দিছি। আর দেখা গেছে অনেকে আমার 2000, 5000, 10,000 কিনে নেয়। হ্যাঁ। বাকি এই মাছ এই 15 দিনে এই হাউস হাউজের থেকে? মধ্যে 600 কেজি আছে। এখন 15 দিনের মাছ 600 কেজি আছে বর্তমানে হাউজের মধ্যে। হ্যাঁ, কেউ যদি পাকা হাউজের মধ্যে করতে চায় এই হ্যাঁ, মাছ হ্যাঁ। 100 বার করতে পারে, বাসার ছাদে, ট্যাঙ্কের মধ্যে বা পুকুরে, যে কোনো পুকুর, ছোট পুকুরে কই মাছের জন্য উপযোগী। ছোট পুকুর মানেই কই মাছ, শিং মাছ। ছোট পুকুর মানেই কই মাছ, শিং মাছ। এর বাজেট কেমন? এর বাজেট কেমন? এটার বাজেট আপনার কি পরিমাণ নিবে আপনার ওই অনুযায়ী ডিপেন্ড তবু করবে। একটা আইডিয়া। 2 টাকার উপরে, 2 টাকার উপর। 2 টাকার উপরে এই সাইজের মাছ, 2 টাকার তাহলে উপরে। এগুলো ট্রাকে চাষ করা যাবে। হ্যাঁ, ট্যাঙ্কিতে চাষ করা যাবে। সুবাসে চাষ করা যাবে। হ্যাঁ, এই সাদা ট্যাঙ্কি দেখছেন আমার, এরকম ট্যাঙ্কির মধ্যে চাষ করা যাবে। পরিত্যক্ত বাসার ছাদের মধ্যে প্লাস্টিকের ট্যাঙ্কি ভেঙে গেছে, কানা হয়ে গেছে, ওর মধ্যে মোটামুটি পানি, ওটার মধ্যে ওই মাছ চাষ করা যাবে। এটা হলো হ্যাঁ। নদীর চিতল। নদীর স্থিতি। হ্যাঁ, নদীর চিতল 5 কেজি, 7 কেজি, 10 কেজি চিতল হবে। এটার সাইজ হলো 4-5, সাইজ হলো 5 4-5। কেজি 7 কেজি হ্যাঁ। বলতেছে কয় মাস হবে এটা? এটা 1 বছর হয়ে যাবে, 1 বছর। 1 বছর হয়ে যাবে। আর এটা সাইজ কি? এটার সাইজ বর্তমানে আছে 4-5। চিতল মাছ। এটা কি পুকুরে চাষ হয়? হ্যাঁ, পুকুরে চাষ হবে, যে কোনো কালচারের সাথে। আচ্ছা। এই যে এটা 5-এর বেশি আছে, আচ্ছা আচ্ছা। 5-এর বেশি আছে। আচ্ছা এটা কি আসলে এই জন্য মিশ্র 4-5 চাষ করে ভালো নাকি? মিশ্র চাষ বলতে এই চিতল মাছগুলি কোন পুকুরে দিবে, আচ্ছা, আচ্ছা, এটা অনেকে বুঝে না। আচ্ছা। আপনার পুকুরের মধ্যে আপনি মাছ দিচ্ছেন সাদা মাছ, আচ্ছা। আপনার মাছ হয়ে গেছে 20-25 কেজি আচ্ছা, আচ্ছা, বা 50-60 কেজি। আচ্ছা। ওই মাছের মধ্যে পরিত্যক্ত অনেক মাছ জন্মায়, দেশীয় প্রজাতির বিভিন্ন কানফোনা থেকে শুরু করে দাহিনা অনেক মাছ এর মধ্যে হয়। তখন এই চিতল মাছগুলি ওই মাছের সাথে যদি দেয়, তাহলে ব্যাপক দ্রুত বর্ধনশীল, মানে ব্যাপক হারে বড় হবে আর কি। এটা কি ফিডমিট খায় মাছ? ফিডমিট খাবে না, এটা হইলো আপনি খাবে হইলো দেশীয় প্রজাতির যে মাছগুলি আমরা কালচার দেওয়ার পরে অনেক প্রজাতির মাছ পুকুরে জন্ম নেয়। সেগুলো খায়। হ্যাঁ, সেইগুলো এই মাছে খাবে। এগুলো বাজেট কেমন ভাই? এইগুলি বাজেট হইলো আপনার কি পরিমাণ নিবে, কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে। তবু একটা আইডিয়া দেন। তারপরে আপনার 40 টাকার উপরে পিস। হ্যাঁ, দেখি এক পিস দেখি বল। মানে এক পিস 40 টাকা আনুমানিক। এরপরে মোবাইল করে জিজ্ঞাসা 40-50 এটা হলো আপনার মাছের ইয়ার সাথে হলো size কথা। হ্যাঁ, নদী থেকে মাছ ধরা তো দাম কাঁচামাল তো আপ ডাউন হবে। ভাই এটা শিং, এটা হলো অরিজিনাল দেশি শিং। দেশি শিং। এই মাছটা যত বড় হবে তখন লাল টুকটুক হবে। আচ্ছা। ঠিক আছে, যত বড় হবে। এই মাছটা বর্তমানে আছে 2200 কেজি। সাইজ। এই মাছটা, এই সাইজের মাছটা যদি কেউ এখন কালচারে দেয়, তাহলে শীতের আগে এই মাছটা হারভেস্ট করে ফেলাতে হবে। কয় মাস তাহলে? এই শীতের আগে 4-5 মাস। কালচারে কত হবে? এটা কেজিতে আপনার 10-15 কেজি থাকবে, 10-12 কেজি হবে, 15-16 কেজি হবে, আবার 20-25 কেজি থাকবে। শিঙের 3টা সাইজ হয়, এক সাইজ মাছ হবে না। আমরা মাছ যত এক সাইজ করে দিই, এরপরে ওই 3টা গ্রেড হয়ে যায়। বিক্রির সময় গ্রেডে বিক্রি করি। হ্যাঁ, এটা বাজেট কেমন? এটা বাজেট আপনার ডেলিভারি খরচ সহ
আপনার নিচে 1 টাকা 30 পয়সা, উপরে 1.5 টাকা 1 টাকা 60 পয়সা। তার মানে হারভেস্টে 4 মাসে মোটামুটি কত কেজি তাও? 4 মাসে ধরেন আপনার এভারেজে যায় আমরা 15-16 টাকা কেজি, 15-16টা। 15-16 টাকা কেজি। আপনি কেজি 400, 300, 350 বিক্রি করেন। এখানে এই মাছের ক্ষেত্রে আরেকটা লাভ আছে। শিং মাছ, মাগুর, ট্যাংরা, গুলশা, পাবদা, এই ক্ষেত্রে এই মাছ যদি কেউ করে তাহলে 1 কেজি খাবারে 1 কেজি মাছ হয়। 1 কেজি খাবারের দাম, মাছের দাম এবং লেবার খরচ সহ যদি 1 কেজি মাছ উৎপাদন করতে 150 টাকা খরচ হয়, এই মাছটা অনায়াসে 250 টাকা এভারেজে বিক্রি করতে। ওই মনে হচ্ছে লাভ পাইতেছে। এটা অরিজিনাল দেশি শৈল ভাই, হ্যাঁ, অরিজিনাল দেশি শৈল। এটা দেশি শোল কি খায়? দেশি শৈল ফিট খাবে, হ্যাঁ, 100% ফিট খাবে। কি বলে? দেশি শৈল ফিট খাবে, এবং এর আগেও তো আপনাকে আমি দেখাইছি হ্যাঁ। দেশি শৈল ফিট খায়, এবং আমি এ পর্যন্ত যত মানুষকে দিছি সবাই আলহামদুলিল্লাহ সাকসেসফুল। দেশি শোল। দেশি শৈল খায়। এটা কি সাইজ? এটা বর্তমানে আপনার আছে 1000 কেজি, 1000 কেজি। এটা 2.5 আর কি, 2.5 সাইজ হলো 2.5। এর বাজেট কেমন? এটা আমি এটার বাজেট আপনি ডেলিভারি খরচ সহ 10 টাকা 12 টাকা এরকম পিস। পিস। এটা হারভেস্ট কি শীতের আগে হবে? হ্যাঁ, শীতের আগে হারভেস্ট হয়ে যাবে, একটা অনায়াসে। অলরেডি আমি খাগড়াছড়িতে মাছ, শীতের আগে কেজিতে কত হবে তাও? শীতের আগে আমরা 400-500 গ্রাম হয়ে যাবে এক একটা। এক একটা, শীতের 400-500 মাছ গ্রাম। সেই দাম। আমি কালকে তো বাজার দেখছি খুচরা 500 টাকা কেজি। এটারে অনেকে ভিয়েতনাম করে বিক্রি করে, আচ্ছা এটারে। আচ্ছা, কিন্তু অরিজিনালি হলো এটা দেশি শৈল মাছ, দেশি শোল। দেশি শৈল। এবং দেশি শৈলের একটা লাভ কি, এটা বাজারের চাহিদা ভালো, এটার মধ্যে কোনো রোগ বালাই নাই, এটা আপনার একটু ছোট মাছেরও ভালো দাম। আমি দেখলাম এটা অক্সিজেন করতেছে, জি। মাছগুলো যাচ্ছে। এখন এটা যদি রাস্তায় যাইতে এই মাছগুলো কতক্ষণ থাকে? 24 ঘন্টা আমরা যে অক্সিজেন দিই, 24 ঘন্টা চলবে। আর এখন রাস্তা আপনি মাছ অর্ডার দিলাম আমি, জি। আমার বাড়িতে পুকুরে পৌঁছানোর আগে যদি কোনো রকম সেটা আমার দায়ভার, আমার সম্পূর্ণ একদম পুকুরের পৌঁছানোর আগ পর্যন্ত যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা দায়ভার আমার। তবে ইনশাল্লাহ আমরা এমনভাবে প্রসেসিং করে দিই যে একেবারে পুকুরে সারা পর্যন্ত, এবং সারার পরেও যে আমরা 2, 4, 5 দিন 7 দিন পুকুরে যদি কোনো ভাইরাস না থাকে তাহলে ইনশাল্লাহ মাছ নষ্ট হবে না। আমরা ওইভাবে ওই প্রসেসিংয়ে ওই মেডিসিন দিয়েই পুকুরটা মাছটাকে আমরা প্রসেসিং করে পাঠাই। তো ঠিক আছে, জান আপনি সময় দিয়েছেন। জি, ইনশাল্লাহ। কি করে পুরো ব্যস্ত, সারাদিন লাগছে জি, আপনার। জি। ঘুরতে ঘুরতে মোটা যান, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনার মাছ চাষ করতে হলে প্রথমে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো যে আপনার পাশে যারা মাছ চাষ করতেছে তারা কিভাবে করতেছে, এবং প্রতিটি উপজেলা একটা করে মৎস্য অফিস আছে, তাদের কাছে যাবেন, তাদের সাথে আইডিয়া নেবেন। এছাড়া বাস্তব আপনি এখানে আসবেন ভাই, এখানে আসবেন, দেখবেন, তার পুকুর থেকে দরকার হলে মাছ, পোনা মাছ টান দেবেন, দিয়ে তারপরে আপনি নেবেন। কৃষি হোক দেশের প্রাণ, সবুজ হোক প্রতিটি প্রাণ, এনি বিডি বাংলার সম্মান।